নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে 16 জুনের ভিডিও। কিছু কারণবশত আমি ভিডিওটা সাথে সাথে আপলোড দিতে পারিনি। আমরা বৈষ্ণবদেবী যাচ্ছিলাম মা বাবাকে বাড়িতে রেখে। টোটো করে আমি আর আমার বর রাত্রে 2:30টার সময় জসিডি স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। পৌঁছে গেছি জসিডি স্টেশনে। এখন ট্রেনের অপেক্ষা করছি। ওর আরেক বন্ধুর ফ্যামিলিও যাবে আমাদের সাথে, তারা এখনও আসেনি। আমরা একটু আগে এসে গেছিলাম স্টেশনে, ওদের অপেক্ষা করছিলাম। এই যে ওরাও এসে গেছে, এই যে ওনার মেয়ে মিষ্টি রানী, ওনার বউ। এই যে আমাদের লাগেজপত্রগুলো। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন 1.5-2 ঘন্টা লেট ছিল, তার জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ট্রেনের জন্য। বসে বসে টাইম পাস করছিলাম। 4টে ট্রেন ছিল, 4:28-এ। সেই ট্রেন এলো 6টার সময়। ট্রেনের মধ্যে যেদিন চেপেছিলাম সেই দিন, তারপরের দিন 2টোর সময় নেমেছিলাম, মানে 1.5 দিনের কাছাকাছি লেগে গেছিলো যেতে। এটাই টাইম হচ্ছে এই ট্রেনটার। অন্য ট্রেন আসছিল, যার জন্য আমাদের আরও বেশি অধৈর্য হয়ে যাচ্ছিলাম আমরা। ওই যে আমাদের ট্রেন ঢুকছে। ট্রেনে উঠে পড়েছি আমরা। যাওয়ার সময় ভীষণ গরম ছিল। দেওঘরের থেকে তাপমাত্রা ওইদিকে যেন আরও প্রচণ্ড বেশি। পুরো রাস্তা প্রচণ্ড কষ্ট পেয়েছি। ভুলবশত আমাদের এসিতে টিকিট করানো হয়নি, তার জন্য কষ্টটা বেশি হয়েছিল। এত গরম জানলে আমরা এসি টিকিটই করাতাম। যাই হোক, মেয়ে যাচ্ছে না, একটু মনটা তো ভীষণ খারাপই আছে, কিন্তু কিছু করার নেই। ওর এখন পরীক্ষা চলছে, ও কোনো রকম আসতে পারেনি, যার জন্য আমাদেরকে যেতে হচ্ছে। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তাই আমাকে যাওয়াটা জরুরি ছিল। এই যে বৈষ্ণবদেবীর কাছাকাছি স্টেশনের একজন ভদ্রলোক গান করছিলেন মায়ের নামে। খুব ভালো গান করছিলেন তিনি, খুব ভালো লাগলো, তাই ওনার ভিডিওটা তুলে ধরলাম। এর আগে ওনার ভিডিও আমি ফেসবুকে দিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এসে গেছি জম্মু স্টেশনে। এখন বাস স্টেশনে যাব বাস ধরার জন্য। এই যে বাস স্ট্যান্ড। অনেকেই বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে। বাসে উঠে পড়েছি। জম্মু থেকে কাটরা দূরত্বটা বেশ ভালোই আছে। বাসে করে যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার কাছাকাছি লেগে যায়, মানে আমাদের লেগেছিল। আর ভীষণ গরম ওখানে। পাহাড়ি রাস্তা, বন জঙ্গলের মধ্য দিয়ে।
वीडियो बना लो बेटा, इसमें का दिखाओ ये है मोबाइल में। নতুন পরিবেশ বেশ ভালোই লাগছিল, কিন্তু গরমটা সব আনন্দ মাটি করে দিচ্ছিল। ভীষণ গরম ছিল। माता रानी बुलाई प्लस पापा भी साथ दिए, इसलिए भी हम लोग आए। রাস্তা যেন শেষই হতে চাইছে না বন্ধুরা, প্রচুর রাস্তা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু ভিডিও করতে পারিনি ফোনে চার্জ না থাকার কারণে। যতটুকু করতে পেরেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রাস্তায় বাসওয়ালা দাদা একটা দোকানের মধ্যে দাঁড় করালেন, বললেন যাদের নাস্তা করার টিফিন করার আছে তারা এখানে কিছু খেয়ে নিতে পারেন। বাথরুম টাথরুমও ছিল ওখানে। সবাই একটু টিফিন করে নেওয়ার পর আবার বাসে চললাম। শুধু পাহাড়ি রাস্তার উপর দিয়েই আমাদের গাড়িটা যাচ্ছে। অ্যাকচুয়ালি সব গাড়ি ওই পাহাড়ি রাস্তার উপর দিয়ে সাধারণত যায়। চারিদিকের দৃশ্য এত সুন্দর যেন চোখ ফেরাতেই পারছি না, কিন্তু ক্লান্তি চেপে ধরছে। পৌঁছে গেছি প্রায় আমরা কাটরা স্টেশনে। এই যে মাতা রানীর দরবার দেখা যাচ্ছে। এই যে দরবার। এখন আমরা কার্ড করিয়ে নিয়েছি, তারপর সবাই রুম নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মায়ের দরবারের উদ্দেশ্যে। 10:30টার সময় আমরা রাত্রেবেলায় হাঁটা শুরু করেছিলাম। এই যে মায়ের দরবার এত সুন্দর দেখাচ্ছে, যেন মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছি। সারা রাস্তাটা আমরা এক নাগাড় তার হাঁটতে পারিনি, একটু করে রেস্ট নিয়ে নিয়ে হাঁটছিলাম। ভোর 5টা অবধি হাঁটার পর আমরা মায়ের কাছে পৌঁছেছিলাম। মাঝখানে কিছু জঙ্গলি হরিণ দেখেছিলাম। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান সেরে ওখানে 10:30টার মধ্যে। তারপর ভৈরব বাবার মন্দিরে এই সিঁড়ি দিয়ে চড়ছিলাম, তখনই মায়ের নিচের ভিডিওটা তৈরি করছিলাম। খুব সুন্দর দেখাচ্ছিল মায়ের দরবারটা। এই ভৈরব বাবার উপর দিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। ভৈরব বাবার দর্শন করে